জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছুই না। কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙ্গুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে যত বেশি ধৈর্যশীল জীবন তার জন্য তত বেশি সহজ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবার দোয়ায় আর সবার সুস্থতা কামনা করে আজকে ব্লগটি শুরু করছি। বাহিরে মেঘ হয়েছে, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। সকালে রুটি বানাবো না, এই জন্য আমি একটু লেটকা খিচুড়ি রান্না করব বিভিন্ন প্রকারের সবজি দিয়ে আর একটু মাংসের কিমা দিয়ে তারপরে রান্না করব। আর ওরা যেহেতু সবজি খেতে চায় না, তাই সবজি দিলে খিচুড়ির সাথে সাথে খাওয়া হয়ে যাবে। আমার মেয়েটা খিচুড়িটা বেশি পছন্দ করে, তাই আগে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর রান্নাঘরে যে একটু ময়লা আছে এই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে ছোট্ট এইটুকু জীবনে এত বেশি ধৈর্য ধরছি যে ধৈর্যের কোনো পরিসীমা নেই। একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি ধৈর্যশীল হবেন তত বেশি আপনার জীবনটা সহজ হয়ে যাবে। কথাগুলো এই জন্য বলছি, আমার জীবনে এমন এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আমার জীবনে অনেক বড় কিছু হয়ে যাইতো যদি আমি ধৈর্য না ধরতাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি। আসলে বিয়ের পরের জীবনটা আর বিয়ের আগের জীবনটা অনেক ভিন্ন থাকে, কারণ বিয়ের আগে মা বাবার কাছে থাকি আর বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কখনোই মা বাবা হয় না, কারণ তারা শ্বশুর শাশুড়ি থেকে যায়, বউকে কখনো মেয়ের চোখে দেখেই না। সেজন্যই তো বলে এক গাছের বাকল আর আরেক গাছের ছাল কখনোই এক হয় না। এটা আমার শাশুড়ি সবসময় বলতেন, কিন্তু আমি তাকে সবসময় মায়ের মতোই জানতাম, মায়ের মতোই দেখতাম। তারা কখনোই আমাকে সেইভাবে দেখতো না। উপরে উপরে আমাকে ভালোবাসে দেখালেও কিন্তু ভেতরে ভেতরে আমার প্রতি তাদের তেমন কোনো ভালোবাসা ছিল না। এটা আমি বুঝতে অনেক সময় লেগে গেছে। যখন আস্তে আস্তে বুঝতে পারছি যে তার ছেলের কাছে আমার নামে কুৎসা রটাতো, আর এই কুৎসা থেকে তার সাথে আমার সম্পর্কের অনেক অমিল হতো, এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। আগে কখনো বুঝতে পারতাম না, কারণ আমার হাজব্যান্ড কখনোই এসব আমাকে নিয়ে শেয়ার করতো না, আর শেয়ার না করার কারণে হচ্ছে আমাদের ভিতর বেশি সমস্যা হতো। পরবর্তীতে অনেক ভুল বোঝাবুঝির অবসান ঘটে, আর তার মা বাবা তাকে যেসব কথা বলতো এর অধিকাংশই মিথ্যা ছিল। এটা যখন সে প্রমাণ পেয়েছে তখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে। আর এটুক সময় আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে। 10-11 বছর সংসার জীবনে অনেক ধৈর্য ধরছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আর এত ধৈর্য ধরছি যে ধৈর্যের যদি পরিমাপ করা হতো তাহলে একটা পাহাড় সমান হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনোই মিথ্যাবাদীকে পছন্দ করে না। মিথ্যাবাদী মিথ্যা অভিনয় করে অন্যের সংসার ভেঙে দিবেন, এটা আপনি যদিও করতে পারবেন, কিন্তু আপনার মনকে একবার প্রশ্ন করে দেখবেন যে এই কাজটা করে আদৌ কি আপনি ভালো করছেন, কি আপনি শান্তিতে থাকতে পারবেন? আসলে না, কখনোই শান্তিতে থাকতে পারবে না। একজনের দোষ নেই, অন্যায় নেই, তারপরও তাকে প্রতিনিয়ত অন্যায়ের ভাগিদারি হওয়াটা কতটা কষ্ট। এটা যার সাথে ঘটে সেই বুঝতে পারবে। মিথ্যা একটা ভয়ঙ্কর রোগ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু আপনি ইমানদার হতে পারলেন না, কারণ আপনি সবসময় মিথ্যা কথা বলছেন। অন্যের নামে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আপনি যদি জীবন থেকে মিথ্যা কথাটাকে বর্জন করতে পারেন তাহলে আপনার জীবনটা সবসময় সুখী হবে। আপনি সাময়িক দুঃখ পাবেন, কিন্তু একটা সময় দেখবেন ওই সত্যই আপনাকে ভালো কিছু করে দেখাবে। আর যারা আপনার নামে মিথ্যা কথা বলছে তারা আস্তে আস্তে সবই হারাতে থাকবে। আলহামদুলিল্লাহ এরকমই আমার জীবনের সাথে ঘটছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে খিচুড়ি রান্না করছি, আর খিচুড়িতে আমি মাংসের কিমা করে দিয়েছি। কিভাবে রান্না করছি আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। তো এই খিচুড়িটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ওরা হচ্ছে একদমই সবজি পছন্দ করে না, তাই আমি মাঝে মধ্যে এইভাবে খিচুড়ি রান্না করে দেয় যাতে এর মাধ্যমে সবজিটাও খাওয়া হয়ে যায়। তো এখানে পোলাও চাল, মুগ ডাল, তারপরে নানান প্রকারের সবজি কেটে তারপরে প্রথমে সবগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো এই যে দেখুন, অনেক মজাদার একটা খিচুড়ি, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু খিচুড়িটা বেশি ভালো লাগে। আর আজকে মেঘলা আকাশ ছিল, তাই ভাবলাম খিচুড়িটা রান্না করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তীতে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চিড়ে এখন হচ্ছে পরিবেশন করে নিচ্ছি আর খেয়ে নিব। তো এই যে আমার খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে গেছে। একটু লেটকা লেটকা খিচুড়ি, আর এটা তো লেটকা খিচুড়ি দেখতে পাচ্ছেন। তো এই যে খিচুড়ি রান্নাও হয়ে গেছে। আর আপনাদের সাথে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।